ট্যাপ ট্যাপ সেন্টের আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ট্যাপ ট্যাপ সেন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কি দিয়ে তার লগ ইন করবেন এবং এটাতে কী কী সুবিধা এবং কী কী ফেসিলিটি কী বোনাস আছে সব কিছু আমি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্যাপ ট্যাপ সেন্ট থেকে বিকাশ বা নগদে সরাসরি টাকা ট্রান্সফার করবেন। তো প্রথমে আমি একটা কথা বলি যে প্রথমে যে আমি ট্রান্সফার করলাম বোনাস পাওয়ার জন্য এই হিস্ট্রিটা আমি আপনাদেরকে দেখাই এবং অ্যাক্টিভিটিসে গেলাম, যাওয়ার পর এখানে নিচে গেলাম, দেখেন এই ট্রানজ্যাকশনটা গেলাম, এটা আমি 12 আগস্টে ট্রান্সফার করছি তো আমার বিকাশ অ্যাকাউন্টে। তো এখানে দেখুন 40 দিনার আমি ট্রান্সফার করছি এবং সাথে সাথে 5 দিনার বোনাস আমার সাথে অ্যাড হয়েছে। টোটাল এত টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। তা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা সেন্ড করবেন। তো প্রথমে যদি আপনার অ্যাকাউন্টে থেকে টাকা বোনাস পেতে চান তাহলে প্রথমে 40 দিনার সেন্ড করতে হবে। যেহেতু আমি 40 দিন আগে সেন্ড করছি, নতুন করে সেন্ড করব না। এখন আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিকাশে টাকাটা সেন্ড করতে হয়। এখন আমি আমার ট্যাপ অ্যাপসটা ওপেন করলাম। তো এখন লগ ইন করবো। তো লগ ইন হয়ে গেছে। এখন উপরে আমি কত টাকা আমি ট্রান্সফার করব, আমি নগদে টাকা পাঠাবো, এখানে অ্যামাউন্টটা দিলাম। যেমন 1.5 মানে একদিনের 5 টাকা আমি পাঠাবো, এখানে অ্যামাউন্টটা দিলাম। দেওয়ার পর এখানে নগদ অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম নিচেরটা। তো সিলেক্ট করার পর এখানে এভরিথিং সব আসছে, আসার পর এখানে ডেবিট কার্ড আছে, এই ডেবিট কার্ডটা আমার সিলেক্ট করতে হবে। তো ডেবিট কার্ড সিলেক্ট করার পরে এখানে কিছু ইনফরমেশন দেবে, কার্ড নাম্বার চাইবে, কার্ড নাম্বার দিতে হবে, তারপরে কার্ডের এক্সপায়ার ডেট এবং তা দিতে হবে। দেওয়ার পরে আমার কার্ডে যে আমার নাম আছে নামটা বসাতে হবে। বসানোর পরে লাস্ট নিচে যে অপশন আছে এখানে পিন নাম্বার, আমার পিন নাম্বারটা দিতে হবে। তো পিন নাম্বারটা দেওয়ার পর সব কিছু চেক করে ঠিক থাকে তাহলে এখানে যে অপশনে পে অপশনে ক্লিক করতে হবে। তো আমি সব কিছু চেক করে ওখানে আমার পিন নাম্বারটা দিলাম। তো পিন নাম্বারটা দেওয়ার পর আমি ডাইরেক্ট পে করলাম, পে অপশনে ক্লিক করে সাথে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশনটা সাকসেসফুল না তখন যত এখান থেকে ব্যাগে যাওয়ার কোনো অপশন নাই। এখন আমার আরেকটা অপশন আসছে, এখানে দেখাচ্ছে যে প্রসেসিং, একটু ওয়েট করতে হবে। তো কট করার পরে সর্বোচ্চ 1 মিনিট লাগে পাঠানোর পরে। তো দেখা যাক কী অপশন আসে। হ্যাঁ, আমার টাকাটা এখন চলে গেছে আমার নগদ অ্যাকাউন্টে। এখন আমি চেক করে দেখব যে আমার নগদ অ্যাকাউন্টে টাকা আসছে কি না। আমি আমার নগদ অ্যাকাউন্টের সিমটা আমার এই মোবাইলের ভিতরে আছে। তো আমি এখন মেসেজ চেক করব। তো আগের মেসেজগুলো আমি সব ডিলিট করলাম। ডিলিট করার পরে একটু অপেক্ষা করলাম। এইটা আমার হলো আমার ব্যাংকের কার্ড থেকে যে টাকা কেটে নিয়েছে সেই মেসেজটা। হ্যাঁ, এখন আমার যে রেমিটেন্স রিসিপ্ট নগদের যে টাকাটা জমা হয়েছে নিচে প্রণোদনা সহকারে আমার টাকাটা 12 টাকা প্রণোদনা দিয়েছে এবং 500 টাকা জমা হয়েছে আমার নগদ অ্যাকাউন্টে। একটা লাইভ প্রুফ, লাইভ। অনেকে হয়তো বিশ্বাস করেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যে আসলে কি টাকা সেন্ড করা যায় কি না যায়। তো এভাবে আপনারা সেন্ড করবেন। আরেকটা কথা হলো, আপনারা প্রথমে চেষ্টা করবেন 40 দিনের সেন্ড করার জন্য, অ্যাকাউন্টে হোক আর বিকাশ নগদে হোক। 40 দিনের সেন্ড না করলে কিন্তু বোনাস পাবেন না। এবং সেন্ড করার পরে এখানে স্ক্রিনে আমার দেওয়া আছে সুমন 3721, এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা বোনাসটা পাবেন, আর যদি না করেন তাহলে কিন্তু বোনাস পাবেন না। আবার বলি, সুমন 3721 এটা ব্যবহার করে, যেভাবে লেখা আছে এইভাবে সে বরাবর। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনাদের কোনো বোঝার সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।